ঘুরে দেখেন কিছু গাছে এক মনের উপরও ফল আছে। হ্যাঁ, ওটা দেখেন টক। এই কালার ডেভেলপের সাথে সাথে আপনার মিষ্টতাও বেড়ে যায়। আমি বাগান থেকে প্রতিদিন 70-80 হাজার টাকা সেল করি বাগান থেকে। অনেক দোকানদার আমার সাথে কথাই বলেনি দেশের আঙুর। গাছ প্রতি 1000 থেকে 1300 টাকা পর্যন্ত খরচ হবে প্রোডাকশন পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি কথা বলছি হচ্ছে বাংলাদেশের মাটিতে বসে। তবে হয়তো আপনারা অবাক হবেন যে বাংলাদেশে এত পরিমাণ আঙুর ফল ধরে আছে, এটা কি আদৌ আসলে বাংলাদেশে কিনা। তো আপনাদেরকে বলবো, আমরা বসে রয়েছে হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের হাসাদা গ্রামে। আশরাফুল ইসলাম লাল ভাই রয়েছেন, ওনার হচ্ছে বাণিজ্যিক আঙুর বাগানে এসেছি। আমরা বলতে পারি যে এ যাবৎকালে বর্তমান সময়ে সবচেয়ে বড় বাণিজ্যিক আঙুর বাগান হচ্ছে এটি, এবং এটার যে ফলন আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দারুণ সুন্দর ফলন। এবং এই যে বিদেশি জাতের আঙুর সেটা হচ্ছে বাংলাদেশে ফলছে এবং সেটা মিষ্টি হচ্ছে, প্লাস বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে যদি আমরা কথা বলতে চাই এই আঙুরের, যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে চোখ যতদূর যায়, আমাদের দৃষ্টি ক্ষমতা যতদূর রয়েছে বাগানের, ততদূর হচ্ছে আমরা পুরাটা দেখছি হচ্ছে বেগুনি এবং লাল রঙের। এটা হচ্ছে বাইকুনুর জাতের বাণিজ্যিক আঙুর বাগান। আমরা আজকে আশরাফুল ভাইয়ের সাথে কথা বলবো, যদিও আসলে এত পরিমাণ আঙুর একদম ঝুলে আছে যে কারণে সোজা হয়ে দাঁড়ানোর উপায় নেই। তো আমরা যতটুকু পারি এর মধ্যেই তার সাথে কথা বলে কিভাবে চাষাবাদ করলেন, কোথা থেকে উদ্বুদ্ধ হলেন, বাণিজ্যিক সম্ভাবনা কেমন, বর্তমান দাম দর কেমন, এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। সঙ্গে থাকুন, আশা করছি প্রদর্শন জুড়ে বেশ উপভোগ করতে পারবেন আঙুর চাষাবাদের উপরে দারুণ কিছু তথ্যচিত্র। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অবশেষে হচ্ছে আপনার আঙুর বাগানে চলে আসছি। অনেক ধন্যবাদ। মোটামুটি আপনার আঙুর বাগানে আসার পরে আমাদের বেশ ভালো লাগা কাজ করছে। আপনার আসলে আঙুরের জাতটা কি, প্রথমে আমরা একটু জেনে নেব এটা। আঙুরের জাতটা কি? হ্যাঁ, কি জাতের আঙুর? আঙুরের জাত হচ্ছে কি, এটা লাল আঙুর। অনেকে বাইকন নামে অভিহিত করে থাকে, সেক্ষেত্রে আমরা বাইকনুরই বলে থাকি। কতটুকু আঙুরের প্রজেক্ট করলেন? 3.5 বিঘা। কিভাবে শুরু করলেন? আমাদের মহেশপুরের রশিদ ভাই, সে আমার বড় ভাই, সে বন্ধু লোক। আচ্ছা। তার কাছ থেকে দীর্ঘদিন ওঠা বসা এবং অনলাইন থেকে ঘাটাঘাটি করছি। আচ্ছা। ঘাটাঘাটি করার পরে এবং তার অনলাইনে যেটা দেখেছি এবং তার কাছেও সে একই জাত পেয়েছে। আমার এই বাগানে 700+ গাছ আছে, ম্যাক্সিমাম গাছই তার কাছ থেকে নেওয়া। আচ্ছা, বাইকুনুর বা একলো যেটা বলছেন, একোলজি যেটা বলা হচ্ছে। আচ্ছা, বর্তমানে আমরা যে গাছের কোয়ালিটি প্লাস হচ্ছে ফলের যে ধরন দেখছি, গাছের বয়স কতদিন হলো? 1 বছর প্লাস, 12.5 মাস বয়স। 12.5 মাস। 12.5 মাসে হচ্ছে আমরা যদি একটু ধারণা নিতে চাই, একটা গাছে ফলের সংখ্যা বা ফলের সংখ্যা তো আসলে হিসাব করা যায় সবাই বিভিন্ন মিডিয়ায় আমি কম বলেছি, যেন আমি সেফ সাইডে থাকি। এটা আমার ওস্তাদেরই কথা। আচ্ছা আচ্ছা। সব সময় সেফ সাইড থাকতে হবে। আমি 10, 15, 20, 25 বলেছি। আপনি ঘুরে ঘুরে দেখেন কিছু গাছে এক মনের উপরও ফল আছে। অবশ্যই আছে। 1 বছর বয়সী। 1 বছর বয়স। আচ্ছা, এখন এই যে ফলগুলা পাকছে, মোটামুটি ঘ্রাণও আসছে, কিন্তু আসলে এটার মিষ্টতা কেমন? মিষ্টতা আপনি খেয়ে পরীক্ষা করেন নিজে নিজেই। সেটা অবশ্যই যে কোনো থোকা থেকে নিলে তো সম্ভব। যে কোনো থোকা থেকে। আমি এখান থেকে, ওখান থেকে খান এবং কাঁচাটাও খাবেন ওই থোকার থেকেই। দর্শক, আমার হাতে যে আঙুরটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে ফলিত আঙুর। এবং আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে আপনার দৃষ্টিনন্দনের মতো একটা বাগান কিন্তু গড়ে উঠেছে। আপনি যদি চান যে খেয়ে দেখবো, সেটা পরের বিষয়। তার আগে যদি চান যে আপনার মনোরঞ্জন হবে, তাহলে আঙুর দেখে মনোরঞ্জন করতে চাইলে সেরকম একটা বাগানে আমরা এসেছি। তবে এখন আমরা ফলের কী স্বাদ সেটা একটু টেস্ট করবো। শিওর। মিষ্টি এবং বিষ আছে আলহামদুলিল্লাহ। আর ওই থুকাতে সাদাটা ছেড়েন, যে কোনো সাদাটা। হ্যাঁ, ওটা দেখেন টক। আচ্ছা, এইটা যে কোনো একটা সাদা। হ্যাঁ, এটা দেখেন, এটা টক। ওইটার থেকে এটা টক। মানে পাকলে মিষ্টি, মানে কালার ডেভেলপের সাথে সাথে আপনার মিষ্টতাও বেড়ে যাবে। আচ্ছা, এইটার বৈশিষ্ট্য এটা। আর একটু সামনে যাব। তো এখন মোটামুটি আঙুর চাষটা আসলে কিভাবে শুরু করা, মানে অনেক কিছুই তো ছিল চাষ করার মতো, যেরকম আমরা আধুনিক অনেক ফল ফলাদি দেখছি, বাট আঙুর চাষটা কেন করলেন, মানে এই ব্যাপারটা মাথায় আসলো কেন? আমার পূর্বে যেহেতু বাগান আছে, পেয়ারা, মালটা, কমলা, ড্রাগন। আমি যেহেতু একটা চাষি মানুষ, প্রগতিশীল চাষি মনে করি, যেটাই অর্থনৈতিক ডেভেলপ হবে সেটাই করব। তো অনলাইন থেকে ঘাটাঘাটি করে দেখতেছিলাম যে আঙুর চাষ সম্ভব বাংলাদেশের মাটিতে। আর আমার পাশেই ছিল রশিদ ভাই, তার বাগানে নিয়মিত আমি তার কাছে যাওয়া আসা করেছি এবং তার কাছে প্রশিক্ষণ নিয়েছি। সেও বলেছে ভাই করতে পারেন।
মূলত সেই সাহস যোগাইছিল। সেই সাহস নিয়েই আর কি এগিয়ে চলা। তো মোটামুটি প্রথমেই কতটুকু করলেন? প্রথমে 10 বিঘা করতে চাইছিলাম। 10 বিঘা? জি। আমার ভাই চারা দেয়নি, আমি বলেও নি যে আমার কাছে টাকা পয়সা নাই। আচ্ছা। তা হয়তো বাবা যদি বলতাম টাকা পয়সা নাই, সে হয়তো বলতো জান লাগান। আচ্ছা, আমরা একটু আব্দুর রশিদ ভাই তো আছেই, ওনাকে একটু ডেকে নিই আমরা। দেখে নেন, সত্যি কথা একটু প্লিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন, এবার আমরা একটু ওই প্রসঙ্গে তাহলে আসি। হ্যাঁ, তারপর কি ভাই ভাইয়ের কাছে জিজ্ঞেস করে 10 বিঘা করতে চাইছিলাম কিনা। 10 বিঘা করতে চাইছিলেন? হ্যাঁ, করতে চাইছিল এবং আমি সেটা লাগাইতেও বলছিলাম, হ্যাঁ। কিন্তু কেন লাগাইনি এবং কি কারণে লাগাইনি সেটা আমাকে খুলে বলে নাই। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে আমি বলিনি। ওইভাবে মোটামুটি প্রথমেই কতটুকু? 3.5 বিঘা। 3.5 বিঘা এখন পর্যন্ত, মানে এটা তো প্রথম বছর জি, চলছে। প্রথম বছর। তো সামনে হচ্ছে এগোনোর ইচ্ছা আছে কিনা আগুন? হ্যাঁ, অলরেডি আমার 4 বিঘা লাগানো হয়ে গেছে, এখনো মনে 6 বিঘা লাগাবো ইনশাল্লাহ। রশিদ ভাই, এবং আমি যাই কিছু লাগাই তার কানে দিই। আচ্ছা, রশিদ ভাইয়ের থেকে, যদিও প্রসঙ্গটা আগে এসেছে, রশিদ ভাইয়ের থেকে যে আঙ্গুর খেয়ে এসেছেন, আপনার বাগানে কি সেই একই আঙ্গুর হয়েছে নাকি আলাদা আলাদা? তা আপনারা নিজেরা দেখেন হয়েছে কিনা, এটা আমাদের বলার কিছু আসলে নাই। আলহামদুলিল্লাহ, আসলে তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না, আল্লাহ তাআলার নিয়ামত। এবং ভাই অনেক সময় মানে আর কি নার্ভাস হয়ে যেত যে ভাই আঙ্গুর হবে তো, আসলে আঙ্গুর মিষ্টি হবে তো। এমনকি যখন ফুল আসছে তখনও তাকে গ্রামের মানুষ বলছে ফুল আসলেও আঙ্গুর মিষ্টি হবে না। আমি বলেছি ভাই ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমি যে জাত দিছি আমার যেটা সেটাই দিছি, অন্য কোনো চারা তো আর আমি আপনাদের দেয়নি। আঙুর অবশ্যই মিষ্টি হবে এবং সেটা ভালো হবে, ধরন ভালো হবে। কিন্তু আসলে গ্রামের মানুষ তো আসলে সবসময় এমনটাই, আনকমন কিছু করতে চাইলেই যে তাকে সবাই পাগললেই বলে থাকে। তো ভাই, আপনার হচ্ছে ফলের তো মাশাআল্লাহ সাইজ এবং কালার বেশ ভালো। এখানে বাজারের চাহিদাটা কেমন আসছে ফলের? বাজারের চাহিদা আল্লাহর রহমতে অনেক ভালো। তা আমি বাগান থেকে প্রতিদিন 70-80 হাজার টাকা সেল করি বাগান থেকে ফল? হ্যাঁ, খুচরা। আর এটা মার্কেট প্রাইস প্রথম দিকে 350-400 টাকাও পাইছি। এখন একটু যেহেতু আমটাম সব কিছু ফল উঠে গেছে, এখন একটু বাজার একটু কম দিতেছে আর কি। স্বাভাবিকভাবে আমাদের বাণিজ্যিকভাবে যে আঙুরটা আমরা এখন চাষ করেছি এবং আমাদের বাজারে যে আঙুরটা পাওয়া যায় বিদেশি আঙুর, এই দুইটার মধ্যে তফাৎ করতে গেলে কি কেউ আসলে কম বেশি করছে কিনা? না, কেউ তফাৎ করতে পারছে না, একই রকম একই রকম। আর যে ক্রেতা, সে আসলে এটা বিক্রি করে বেশ ভালো অনুভব করছে কিনা, বা আসলে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা যে দেশের আঙুর এরকম? না, হ্যাঁ, অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি যশোরে সেল করার জন্য গিয়েছিলাম বিভিন্ন দোকানে, অনেক দোকানদার আমার সাথে কথাই বলেনি দেশের আঙুর। হ্যাঁ, কিন্তু প্রথম দিন নিয়ে যাওয়ার পরে এখন রেগুলার নিয়ে যাচ্ছি, সমস্যা নাই। এটা যখন তারা খাচ্ছে বা ইয়ে করছে তখন তাদের। আচ্ছা, তো আঙুর চাষের বাণিজ্যিক সম্ভাবনা যদি আমরা একটু হিসাব করতে চাই, 1 বিঘা আঙুর চাষ করে আপনি কেমন মনে করছেন যে কেমন টাকা আয় করা সম্ভব বা কেমন ফল বিক্রি করা সম্ভব হতে পারে প্রথম বছরে? প্রথমে হচ্ছে খরচের কথা চিন্তা করতে হবে, তারপরে বিক্রি। 1 বিঘে গাছ প্রতি, আমি একটা সহজ হিসাব বলার চেষ্টা করতেছি, গাছ প্রতি 1000 থেকে 1300 টাকা পর্যন্ত খরচ হবে প্রোডাকশন পর্যন্ত। চারা রোপণ থেকে শুরু করে। আচ্ছা। এবং পার গাছে আপনি যদি 15 কেজিও ফল পান, যদি 200 টাকা করে বেচেন, তাও হচ্ছে গিয়ে 15 দুগুণে 30,000 টাকা। সরি, পার গাছে 3000? পার গাছে 3000, 4000, 5000, 6000, 7000, 10,000 টাকা হওয়া সম্ভব পার গাছে। পার বিঘাতে কতগুলো গাছ থাকবে? 250টা। আমরা একটু পাতলা করে লাগানো আছে, এখন যারা লাগাবেন 250টা লাগাইলে বেটার। আচ্ছা, আপনার এখানে দূরত্ব কেমন আছে? এখানে 4 হাত আর 6 হাত। 4 হাত বাই 6 হাত। আর আপনি স্ট্যান্ডার্ড মনে করছেন কতটুকু? 1 হাত কমাই দেওয়া, 5 করা। তখন আমাদের চারা সংখ্যা কেমন দাঁড়াবে বিঘাতে? 230-40 কি 50। 230-40 কি 50 এরকম দাঁড়াবে। ওইটা কি আপনি স্ট্যান্ডার্ড মনে করছেন? ওইটাকে স্ট্যান্ডার্ড মনে। তাহলে আমাদের গাছ প্রতি খরচ দাঁড়ালো হচ্ছে 1000 থেকে 1300 পর্যন্ত। আর ইনকাম হইতে পারে গাছ প্রতি, যদি আমরা বলতে পারি আয়ের যে ব্যাপারটা, তাহলে 3000 সর্বনিম্ন, প্লাস আরো অনেক কি হবে ঠিক নাই। আর এটা তো যত বয়স বাড়বে তত আরো বেশি। জি। আচ্ছা, এই জায়গাতে দাঁড়িয়ে আপনি আঙুরের বাণিজ্যিক সম্ভাবনা প্লাস হচ্ছে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে কি পরামর্শ? নতুন উদ্যোক্তাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা হচ্ছে অনলাইন থেকে চারা ক্রয় করবেন না। বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বাগান আছে, বাগানে যাবেন, তাদের বাগানে ফল খাবেন, তাদের কাছে চারা ক্রয় করবেন, ইনশাল্লাহ ঠকার সম্ভাবনা খুবই কম। আর যেহেতু হিউজ একটা মার্কেট, প্রায় 1,20,000 মেট্রিক টন আমরা শুধু আঙুর আমদানি করে থাকি, তার বাজার ভ্যালুয়েশন 3000 কোটি টাকার উপরে। আমরা যদি সবাই মিলে চাষটা করি, সারা বাংলাদেশ যদি ছড়ায় যায়,
ডে বাই ডে ইনক্রিজ যদি করে, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে হয়তো আমদানি নির্ভরতা অনেকটা কমে আসবে বলে আমি মনে করি। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।